বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন তাদের হাজার অনাচারে। চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। কথা কোন ঠিক নেই? পাগল বলে দেই যে তারা, বিটে মাটি করে ছাড়া। পাগল বলে দেই যে তারা, বিটে মাটি করে ছাড়া। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ। লাঞ্ছনা দে ভারে বারে, চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। বাস্তব না বাস্তব? এই নবীর বেতায় ব্যতীত হইয়া বনের পশুরা কান্দে, কিন্তু আবু জাহিল্লা আবু লাহাববার মনে কষ্ট নাই। নবীজির কান্না দেখে আল্লাহ বলেন, বন্ধু কেন্দিন না, আমি আপনারে কষ্ট দিছি। 4 জন সন্তান বালেগ হওয়ার আগে আমি নিয়ে গেছি গো বন্ধু। যদিও আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য আমি আপনার সন্তানগুলিকে ছড়াইয়া দিছি। আপনি খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী রাসূল আসবে না। তাই তো আমি আল্লাহ আপনার 4টা সন্তান বালেগ হওয়ার আগেই আমি দুনিয়ার থেকে বিদায় করে দিছি। আমি আল্লাহ আপনার মনের মধ্যে একটা কষ্ট দিলাম, কারণ বাবার লাশ সন্তান কাঁধে নিতে পারে, কিন্তু সন্তানের লাশ বাবা কাঁধে নিতে পারে না রে। বাবার জন্য এটা বড় ভারী। বাবা সন্তানের লাশ বহন করতে কষ্ট পায়, বড় কষ্ট পায়, বড় কষ্ট পায়। নবী 1 জন 2 জন নয়, 4 জন সন্তানকে নিজের হাতে গোসল করাইছে। নিজের হাতে গোসল করাইয়া কাপন পড়াইয়া আমার নবী নিজেই জানাজা দিছে। নবী নিজের হাতে কবরে নামাইয়া মাটি দিছে। বাবার জন্য বড় কষ্ট। আল্লাহ কয়, বন্ধু 4 জন নিছি, আপনার মনে যে কষ্ট দিলাম, তবে আপনার একটা সুসংবাদ জানায়া দেই গো বন্ধু। আমি নিছি মাত্র 4 জন, আর আপনারে আমি দিছি হাজার 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 কোটি কোটি রুহানি সন্তান। সুবহানাল্লাহ। আমরা যে নবীর উম্মত, আমরা হলাম নবীর রুহানি সন্তান। কথা হয় না? আমরা হলাম নবীর রুহানি সন্তান। বন্ধু আপনার 4 জন নিছি, কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিছে। বেঈমানরা আপনার বিরুদ্ধে অপপ্রচার করে, আবে তার বলে গালি দেয়। আপনি নির্বংশা, আপনি দুনিয়ার থেকে বিদায় হইলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনার নাম কেউ বলবে না, এমন কথা তারা বলল। বন্ধু আপনি জানেন না, আপনার সন্তান থাকলে আপনার বিরুদ্ধে কেউ গালি দিলে প্রতিবাদ করত, কিন্তু বন্ধু আপনার রুহানি সন্তানগুলি আপনার বিরুদ্ধে 100 বছর পরে, 1000 বছর পরে, 5000 বছর পরেও যদি আপনারা কেউ গালি দেয়, আপনার রুহানি সন্তানরা নিজের জীবনটা দিয়ে হলো আপনার ইজ্জত ধরে রাখবে। ঠিক আছে? কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা কি করে বসে থাকব? গত 16 বছর কত ব্লগার আমার নবীর বিরুদ্ধে গালি দিল, কিন্তু আজ পর্যন্ত বিচার হলো না। শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে গ্রেফতার করা হতো,
আয়নাগরে বন্দি করা হতো, কিন্তু আমার কলিজার টুকরা নবীর বিরুদ্ধে কথা বললে একটা বিচার 16 বছরে বাংলার জমিনে হয় নাই। আমার যুবক ভাইরা, একটা দুইটা না, বহু ঘটনা আমাদের চোখের সামনে। বুলাতে 7 জন শাহাদাত বরণ করছে আমাদের আলেমরা, শুধু নবীর ইজ্জত রক্ষা করতে গিয়া। শাপলা চত্বরে যে একত্রিত হয়েছিল, এটার পিছনে ছিল নবীর ইজ্জত রক্ষা করা। নেক্সট টাইমে যারা আসবে অথবা আসবে, তাদেরকে আমরা বলে দিচ্ছি, বাংলাদেশ হলো 96% মুসলমানের দেশ। এদেশে আমি ব্যক্তিরে গালি দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলবা, তোমার শরীরের কাপড় থাকবে না। ঠিক কিনা বলেন? এটা থাকবে না। তোমার নেতাগিরি তো শেষ, তোমার যন্ত্রফ্রন্ত্র যা আছে সব একটা ফেলে দেওয়া হবে। এটা না হলে বাংলাদেশ। আমার গালিতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলবি, যে জিব্বা লড়াইয়া কথা বলবি, সেই জিব্বা টান দিয়া কুত্তার নাস্তা বানায়া দিবে পাবলিক। কারণ কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান আছে না নাই? আমার বাবারে গালি দিলেও এত কষ্ট লাগে না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে এটা সহ্য হয় না। কারণ এটা আমার ঈমান, এটা আমার ঈমান। জীবন যদি দিতে হয় দিয়া দিব, কিন্তু নবীর ইজ্জত নষ্ট করতে দিব না। আল্লাহ কয়, বন্ধু আপনার নিচে 4 জন দিলাম তো হাজার হাজার রুহানি সন্তান, যারা আপনার অপবাদ দেয়, আপনার বিরুদ্ধে কথা বলার কেউ থাকবে না। কিয়ামত পর্যন্ত বন্ধু ওয়াদা দিলাম, আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। আপনার নাম জমিন থেকে মুছবে না। তাই আল্লাহ বন্ধুরে খুশি করার জন্য, যেহেতু বন্ধু কষ্ট পাইছে, তাই আল্লাহ প্রথম খুশি করছে, সূরা কাউসার নাজিল করে। আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু নিশ্চয় নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করে দিলাম। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, বন্ধু আদম 350 বছর কাঁদছে, বন্ধু নূহ পয়গম্বর 950 বছর কাঁদছে, বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছে, বন্ধু কালিমুল্লাহ মুসা আমার সঙ্গে কথা বলছে। এত নবীরা এত সম্পর্ক থাকার পরেও কাউসার দেই নাই, কাউসার দেই নাই। বন্ধু 4 জন সন্তান নিলাম, নেন বিনিময় আপনারে আমি কাউসার দিলাম। আল্লাহ আপনারে কাউসার দিয়া দিলাম। আর বন্ধুরে খুশি করছে, বন্ধুরে খুশি করছে। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর আগের আয়াতে বলেন, বন্ধু আপনাকে আমি দুনিয়াতে যা দিছি কিছুই না, কিছুই না, কিছুই না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যা দিছি তার থেকে হাজার 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 গুণ বেশি পরকালে আপনার জন্য বরাদ্দ রাখবো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমি শীঘ্রই শীঘ্রই খুশি করব। এখানে সূরা দোহার ভিতর আল্লাহ যে ইঙ্গিতটা দিলেন, আপনাকে শীঘ্রই খুশি করব, এর একটা অর্থ দ্বারা তাফসীরকারকরা বলেন, আল্লাহ বন্ধুরে খুশি করার জন্য ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর ব্যাখ্যা হতে পারে পরবর্তী মক্কা বিজয়, এর ব্যাখ্যা হতে পারে আল্লাহ যে বন্ধুরে দাওয়াত দিয়া 7 আসমানে উঠাইবে, মেরাজের রজনীর সুসংবাদ আল্লাহ হয়তোবা জানায়া দিছে। অথবা আরেকটা সুসংবাদ হতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে আমার আর নবীরে আল্লাহ সুপারিশকার বানায়া দিবে। এই জন্য আল্লাহ এই কথাটা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে খুশি করব। এই বেঈমানরা নবীরে গালি দিছে, আল্লাহ প্রতিবাদ করছে,
বিনিময়ে আল্লাহ কাউসার দান করছে, কাউসার দান করছে, কাউসার দান করছে। শুধু কাউসার দিছে এমনটা নয়, পরবর্তীতে 7 আসমানে বন্ধুরে ইনভাইট কইরা নিয়ে গেছে। চিৎকার দিয়া কোন সুবহান। 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহায় লইয়া সেখান থেকে আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া আরশে আজিমে বন্ধুরে বন্ধুর বাড়িতে নিয়ে গেল। সেখানে নিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া বন্ধুরে ওই যে দান করছে ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহর বন্ধু তার বন্ধুরে কাউসার, হাউজে কাউসারটা সশরীরে সচক্ষে আল্লাহ দেখায়া দিল, বন্ধু এটাই আপনাকে গিফট করলাম। আমার নবী খুশি হইয়া বলে, মালিক এই সুন্দর হাউজ আপনি আমারে দিছেন। আল্লাহ কয়, বন্ধু এই হাউজে কাউসার আপনাকে দিলাম, আপনার উম্মতকে পানি পান করাবেন। আমার যুবক ভাইরা, বন্ধুরে বন্ধু খুশি করে দিল। এবার এটাও হতে পারে মানে সৌফায়তিকা রাব্বুকা ফাতারদা, বন্ধুরে বন্ধু খুশি করে দিল। আর এরপর আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বন্ধু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার মালিকের জন্য সালাত আদায় করেন আর মালিকের জন্য কুরবানি দেন। সালাত এবং কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। এই শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করছে। ওই যে বেঈমানরা উম্মে জামিল আবু লাহাবের বউ মানুষের কাছে গিয়া কইছে, আপনি আবেতার, আপনি আবেতার, আপনার ছেলে নাই, বংশ ধরে রাখার মতো কেউ নাই। এই কথাটা আবু লাহাবের স্ত্রী মানুষের কাছে গিয়া কইছে। নবী আপনার কষ্ট লাগতে পারে, তারা বলছে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কারণ সন্তান দিয়া বংশ হয়, ছেলে দিয়া বংশ হয়, মেয়ে দিয়া না। তারা বুঝাইতে চায় আপনার ছেলে নাই, আপনার বংশ ঠিকবে না। আল্লাহ এটার জবাবে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার। যারা আমার নবীর আবেতার বলে গালি দিছিল, আমার আল্লাহ উল্টা বলে তারাই তো আবেতার, তারাই তো লেজ কাটা, তারাই তো নির্বংশা। কারণ এরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে পড়ে কেউ এদের নাম, কেউ তাদের নাম নিবে না। আজকে পর্যন্ত কার সন্তানের নাম কি আবু লাহাব আছে, আবু জাহেল আছে, উতবা উতাইবা সাহেবা, এদের নাম কোন সন্তানের নাম হিন্দুরাও রাখে না, খ্রিস্টানরাও রাখে না, ইয়াহুদিরাও রাখে না, মুসলমানরাও রাখে না। এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তাই আল্লাহ বলেন, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা। কিন্তু আপনার নবী লেজ কাটা না, আপনার নাম থাকবে। পৃথিবী যতদিন থাকবে গো, আপনার নাম এই জমিনে থাকবে। জোরে জোরে কোন সুবহান। বলুন আমার নবীর নাম আছে না নাই? এই যে আপনারা মাহফিলে বসছেন, শুরুতেই আমরা দুরূদ পড়ছি। এই বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি আশিকে রাসূলরা প্রতিদিন প্রতিদিন আমার নবীর শানে দুরূদ পড়ে, দুরূদ পড়ে পড়ে এই দুরূদগুলি ফেরেশতাদের মাধ্যমে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সহ রওজাতে নিয়ে পৌঁছায়া দেয়। সুবহান। এবার চুল দুরূদ পড়লে ফায়দা কি? অনেক সময় শ্রোতারা দুরূদ পড়তে রাজি না, দেখবেন বক্তায় দুরূদ পড়ে শ্রোতারা বসে থাকে। দুরূদ পড়া যে কত সওয়াব, একবার দুরূদ পড়লে 10টা নেকি। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে 10টা রহমত আপনার উপরে বর্ষিত হয়। সুবহান। তাহলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর নামের দুরূদ এবং সালাম আমার আল্লাহ পৌঁছায়া দেয়। সুবহান। আমার যুবক ভাইয়েরা, শেষ কথা হলো, এই যে আমার নবীর উপরে দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, 10টা নেকি আমল নামায় ঢুকে।
এমন কি আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেয়। সেই নবীর নামে প্রতিদিন দুরূদ শরীফ পড়ব। কারা কারা 2টা হাত তুলে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত শুধু রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে বলেন অন্তত পক্ষে ডেইলি 3 বার হইলো দুরূদ শরীফ পড়ব। রাজি আছি? নবীর উপরে দুরূদ পড়লে বাপ দাদার নাম সহ মদিনায় আল্লাহ পৌঁছায়া দেয়। আমরা নবীর উপরে দুরূদ পড়ব, নবীর প্রতি মহব্বত ভালোবাসা অন্তরে রাখবো। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল আমাদের জন্য সুপারিশ করবে।